আমার ভাইয়েরাম, যুবক জওয়ানেরাম, তাইফের জমিনে যখন আমার আপনার নবী দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার বাণীটা নিয়ে চলে গেলেন, তাইফবাসীদের কাছে যখন এই কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, নেতৃত্ব লিডার যারা ছিল 18 থেকে 22 বছরের যুবকদেরকে লিলিয়ে দিলেন। মক্কার পাগল, ওকে তোমরা পাথর মারো। যুবকেরা পাথরের নুড়ি হাতে নিয়ে আমার আপনার হাবিব দয়ার নবীকে যখন পাথর মারতে শুরু করে দিল, আমার আপনার নবী প্যারা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাইফের জমিনে একবার নয়, দুবার নয়, তিনবার তিনি রক্ত শূন্য হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কিন্তু ঘটনা একটা রয়ে গেল, দন্ত মোবারক শহীদ হয়ে গেল। তরোয়াল মেরেছিল মাথায়, মাথার চামড়া কেটে, হাড্ডি কেটে, গোস্ত ভেদ করে তরোয়াল ভেঙে গিয়ে তরোয়ালের যে আলটা ছিল 2 ইঞ্চির মতো আমার আপনার নবীর মাথা মোবারকের ঘিনুর ভিতরে ওই 2 ইঞ্চি আলটা ঢুকেছিল। নবী সেন্সলেস অজ্ঞান, জিবরিল আমিন চলে আসলো, কোলে করে নিয়ে একটা পাহাড়ের পাদদেশে চলে গেল। পাথরকে ডাক দিয়ে বলছে, ওরে পাহাড়, দেখ দেখ আজকে যিনি ইহকালের বাদশা নাকি পরকালের বাদশা, যিনি বাদশা দিগের বাদশা, সেই নবীর হাল কি হয়েছে। ওরে পাহাড়, এই নবী যদি সৃষ্টি না হতো, ও পাহাড় তুমি হতে পারতে না, আমি জিবরাইলও হতে পারতাম না, আর যারা মেরেছে তারাও হতে পারতো না। কিন্তু আল্লাহর নবী জ্ঞান হারিয়ে ফেলেছে, সেন্সলেস অবস্থায় আছে। ওরে পাহাড়, আমার হাবিবকে আল্লাহর নবীকে কোথায় একটু শোয়ানোর ব্যবস্থা করব, এমন কোন জায়গা আমি জিবরাইল দেখি না। আমি জিবরাইল বলছি, ওরে পাহাড়, আল্লাহর নবীর খাতিরে, নবীর ভালোবাসায় আমি জিবরাইল বলছি, ওরে পাহাড়, তুমি একটু নরম তুলা গদি আর বালিশ হয়ে যাও, যে জায়গায় আল্লাহর হাবিবের চেহারা বডিটা একটু শুইয়ে রাখতে পারি। জিবরিল আমিন বলতে দেরি হয়েছে, শক্ত একটা পাহাড় নরম তুলায় গদি আর বালিশ হতে 1 মিনিটও দেরি হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে শুইয়ে রেখে জিবরিল আমিন মাথার কাছে বসে আছে, নবীর জ্ঞান নাই। আমরা কোন নবীর উম্মত? এই কথা বলতে হবে। কথা বলেন না কেন, রাগ হচ্ছে নাকি? কোন নবীর উম্মত? মুসা নবী, আখিরি নবীর উম্মত তো আমরা। তাই নবীর চিন্তা ভাবনা উম্মতের জন্য কি, আর উম্মতের চিন্তা ভাবনাটা কি? জিবরিল আমিন মাথার কাছে বসা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীর জ্ঞান কিচ্ছে না, একদম সেন্সলেস হয়ে নবী পড়ে আছে। হঠাৎ করে আল্লাহর হাবিব দয়ার নবী ঠোঁট দুটো নাড়তে শুরু করলেন। জোরে বলুন ঠোঁট দুটো যেই না নাড়তে শুরু করেছে, জিবরিল আমিন এক মুহূর্ত দেরি করে না, সঙ্গে সঙ্গে তার মুখটা কানের কাছে নিয়ে গেল। আল্লাহর হাবিবের কান মোবারকের কাছে জিবরিল আমিনের মুখটা নিয়ে লাগিয়ে দিল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি জিবরাইল আপনার মাথার কাছে বসে আছি হুজুর, আপনার কানের সঙ্গে আমার এই মুখটা লাগিয়ে দিলাম। আমি জানতে চাই আল্লাহর নবী গো, আপনি একটু দয়া করে মেহেরবানি করে বলেন, আপনার যে দন্ত মোবারকটা শহীদ হয়েছে হুজুর, এই শহীদ হওয়া দাঁতের ব্যথার যে যন্ত্রণাটা
কাঁচা টাটকা দাঁতটা ভেঙে ফেলা হলো পাথর মেরে। হুজুর এই যন্ত্রণাটা কেমন? আমি জিবরাইলের কাছে বলেন আমি আমার মাওলার দরবারে আপিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মাথার ঘিনুর ভিতরে 2 ইঞ্চি আলটা যে ঢুকে আছে, ও আল্লাহর নবী একটু দয়া করে বলেন মাথার চামড়া কেটে হাড্ডি কেটে ওই মাথার ঘিনুর ভিতরে এখনো তরোয়াল ভাঙা আলটা যে ঢুকে আছে হুজুর, এর যন্ত্রণাটা কেমন, এর ব্যথাটা কেমন? আপনি একটু দয়া করে আমি জিবরাইলকে বলুন না হুজুর, আমি এই ব্যথা যন্ত্রণার কথাগুলো আমার মাওলার দরবারে তুলে ধরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, দাঁত ভাঙা ব্যথার কথা বললে, মাথার চামড়া কেটে হাড্ডি কেটে তরোয়াল ঘিনুর ভিতরে 2 ইঞ্চি ঢোকা, এর যন্ত্রণার কথা তুমি জানালে ভাই জিবরাইল, কিন্তু তুমি তো জানো না দাঁত ভাঙা ব্যথার চাইতে তরোয়ালের আল মাথার ঘিনুর ভিতরে 2 ইঞ্চি ঢুকে থাকা ব্যথা যন্ত্রণার থেকে ভাই জিবরাইল আমার গুনাহগার উম্মতির ব্যথাটা তার চেয়েও বেশি। আর একটু জোরে বলা যাবে না? সেই নবীর উম্মত আমরা না? খেয়াল আছে সেই নবীর প্রতি? যার এমন একটা ভয়াবহ পরিস্থিতি, বর্তমান সময়ে যদি মানুষের মাথার মধ্যে এরকম আঘাত হয়, হসপিটালে নিয়ে গেলে তো আমার মনে হয় ডাক্তার ভর্তি নেবে না। কিন্তু ওই জামানায় রাসূল আগমন করার পর না ছিল কোনো মাদ্রাসা নামক, মাদ্রাসা তো ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাদ্রাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর কাছে সহমতে এসে ওই মাদ্রাসায় ওই ছাত্র হিসেবে নবীর কাছে ভর্তি হওয়ার পর সাহাবাদের জীবন চরিত্রগুলো এমন পরিবর্তন হয়ে গেল, আল্লাহ রাসূল দুনিয়ায় থাকতেই তার হাতে গড়া সাহাবাদের 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। আমার ভাইরা, জিবরিল আমিন আল্লাহর নবী উত্তর দেওয়ার পর জিবরিল আমিন আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন জবান দিয়ে, যদি আপনি বলেন সাফা আর মারওয়া পাহাড়ের নিচে তায়েফবাসী, আমি 2টো পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীদের শেষ করে দেব। কিন্তু আমার নবী বলছেন, ভাই জিবরাইল, ওরা আমায় বুঝতে পারে না আমি আল্লাহর নবী। জোরে বলুন। ওরা আমায় বুঝতে পারলো না, ওরা আমায় চিনতে পারে নাই। শুধুমাত্র ওই নেতৃত্ব দেওয়া ব্যক্তিগুলোর কথা শুনে ওরা আমাকে এই হাল করেছে। আমি আল্লাহর নবী বলছি রে ভাই জিবরাইল, ওরা আমায় মেরেছে, কোনো সমস্যা নাই। আমি যদি এখন বলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাস্তি দিতে পারেন। আমার শরীরের একটা ফোঁটা রক্ত তাইফের জমিনে আল্লাহ পড়তে দেয় নাই। আমার বডি দিয়ে যখন আমার দেহ মোবারকের রক্ত ঝরতে শুরু করেছে, ফেরেশতা দিয়ে সংরক্ষণ করে রেখেছে। তার কারণ হলো আমার রক্ত একটা ফোঁটা যদি জমিনের মধ্যে পড়ে যায়, তাইফবাসীরা কেউ আসতে পারবে না। কিন্তু আমার আল্লাহ বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম চরিত্রের গুণ দিয়ে আল্লাহ আমাকে নবী রূপে প্রেরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে যে গুণটা দিয়েছে উত্তম চরিত্র, আমি দেখতে পাচ্ছি ওরা আমায় পাথর মেরেছে, আমায় রক্ত শূন্য করেছে, বডিটা ক্ষত বিক্ষত করেছে। ভাই জিবরাইল,
আমি বললে এখন অনেক কিছু হয়ে যাবে, না আমি বলবো না, বলকি আমি আরো এটাই দোয়া করে যাব। ওরা এখন মানছে না আমার কথা, কিন্তু একদিন আসবে এই তায়েববাসীরা আমার আল্লাহর আহ্বানের এই বাণীটা শ্রবণ করে লক্ষ 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 মানুষ সেদিন এই কালেমার আশ্রয় গ্রহণ করবে। নবীর সব থেকে বড় গুণ, মার খাওয়ার পরেও রক্ত শূন্য হয়ে গেছে, তারপরেও নবী তাদের জন্য বদদোয়া না করে বলকি দোয়াই করেছেন, আল্লাহ ওদের হেফাজত করুন। সুবহানাল্লাহ।